500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1000 টাকা থেকে 1500 টাকা হলো, 1500 টাকা হলো লক্ষ্মীর ভান্ডার। আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা, আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে বাড়লো, অর্থাৎ 2026-এর ভোটের আগে রাজ্য বাজেট আসে, এই রাজ্য বাজেটে 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। অন্যদিকে আশা কর্মীরা আমরা বিভিন্ন সময় দেখেছি একাধিক দাবি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশা কর্মীরা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই বিক্ষোভের খবর আমরা বারবার দেখেছি এবং এবার আশা কর্মীদেরও বেতন বাড়লো 5000 টাকা থেকে 1000 টাকা বাড়লো, অর্থাৎ আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মী 2026-এর ভোট এবং 26-এর ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ বাড়লো 4%। এবং নয়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলার যুব সাথী। 21 থেকে 41 বছরের বেকার যুবকদের জন্য এবার ভাতা চালু, তারা পাবেন 1500 টাকা করে, অর্থাৎ নয়া কর্মসূচি বাংলা যুব সাথীতে 21 থেকে 40 বছরের বেকার যুবকদের জন্য ভাতা চালু। আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের ঠিক আগে একদিন নয়া কর্মসূচি শুরু হলো বাংলার যুবকদের জন্য এবং রাজ্য বাজেটে, অন্তর্বর্তীকালীন বাজেটে যে প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুবসাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। এই যে বাংলার যুবসাথী নামে যে কর্মসূচি শুরু করা হবে, তারা যদি কোনো চাকরির সুযোগ পাচ্ছেন না বা তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্পের সূচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এই কর্মসূচি নয়া শুরু করা হলো রাজ্য সরকারের তরফে। 15ই আগস্ট, এই চলতি বছরের 15ই আগস্ট থেকে কর্মসূচি শুরু হবে। নিঃসন্দেহে এই কর্মসূচিকে বেকার ভাতা হিসাবে বিশ্লেষণ করা যায়, তার কারণ রাজ্য সরকারের তরফে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। রাজ্য অন্তর্বর্তীকালীন বাজেটে যে প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই অর্থবর্ষের জন্য এই কর্মসূচিতে 5000 কোটি টাকা বরাদ্দ রাখা হলো। 15ই আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হবে। 21 থেকে 40 বছর বয়সী যুবকরা যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন, যারা রাজ্য সরকারের অন্যান্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের চাকরির সুযোগ না হওয়া পর্যন্ত বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সহযোগিতা পাবেন। অর্থাৎ যখন যে সময় তারা আবেদন করবেন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সেই সময় থেকে সর্বাধিক 5 বছর প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এই কর্মসূচির অধীনে যারা অন্যান্য সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন না রাজ্য সরকারের, তারা এই কর্মসূচির আওতায় আসবেন। প্রাথমিকভাবে রাজ্য অন্তর্বর্তীকালীন বাজেটে এর জন্য 5000 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফে কার্যত বেকার ভাতা চালু করে দেওয়া হলো বলে মনে করছে প্রশাসনিক মহল। বাংলার যুবসাথী নামে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি মূলত যারা কর্মসংস্থানের সুযোগ পাননি, মাধ্যমিক পাশ করেছেন, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা মান মাধ্যমিক পাশ করেছেন, তারা যারা কর্মসংস্থানের খোঁজ করছেন বা কর্মসংস্থান পাননি, তাদের ক্ষেত্রে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। 15ই আগস্ট থেকে এই কর্মসূচির সূচনা করা হবে, তেমনটাই অন্তর্বর্তীকালীন বাজেটে পেশ করা হয়েছে। অর্থাৎ সোমরাজ, 15ই আগস্ট থেকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে তারা রাজ্যের নয়া বেকার ভাতা, অর্থাৎ যে কর্মসূচি বাংলার যুব সাথীতে।